বন্ধুরা, এই গরমে এই দুর্দান্ত ফেস প্যাকটি তোমাদের স্কিনে নিয়ে আসবে একটা খুব সুন্দর ফ্রেশনেস। এই ফেস প্যাকটি তোমাদের স্কিনের হারিয়ে যাওয়া গ্লোকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। তো এতটাই ভালো আজকের এই উপায়টি, খুবই সহজ সরল। আর ঘরে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমরা কিন্তু রেমেডিটা তৈরি করে নিতে পারবে। এই গরমের জন্য কিন্তু দুর্দান্ত হচ্ছে রেমেডিটি। তো যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। আর যারা পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে। তো চলো রেমেডিটা স্টার্ট করা যাক। তো প্রথমে কিন্তু আমি এখানে নিয়েছি ছোট ছোট দুটো আলু, আর এখানে নিয়েছি একটি টমেটো। তো আমি এখানে ছোট আলু নিয়েছি বলে কিন্তু দুটো নিয়েছি, তোমরা কিন্তু মিডিয়াম সাইজের নিলে একটাই নিয়ে নেবে, একটা নিলে কিন্তু হয়ে যাবে। আর টমেটোটা কিন্তু এখানে পুরোটা লাগবে না, হাফ টমেটোটা লাগবে। যাই হোক, এটা কিন্তু পরে আর ইউজ করবো না, এটা কিন্তু ওয়েস্ট হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আর যাদের হাতে সময় খুব কম, এত গরমে যাদের একদমই ফেস প্যাক বানানোর ঝামেলা করতে ভালো লাগছে না, তো তারা কিন্তু আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারো এবং টমেটোটা ছোট ছোট টুকরো করে কেটে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো, খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। তো আমি এখানে সামান্য একটু বানাচ্ছি বলে কিন্তু আমি এখানে ব্লেন্ডারটা ব্যবহার করছি না। তোমরা কিন্তু বেশি করে বানিয়ে রেখে দিতে পারো, এটা কিন্তু ফ্রিজে রাখলে অনেক দিন থাকবে। আর এটা অবশ্যই কিন্তু একটা ছোট কন্টেনারে ভরে তারপরে তোমরা ফ্রিজে রাখবে, নইলে কিন্তু কালো হয়ে যাবে। তো এই রেমেডিটা কিন্তু তোমরা রোজ ব্যবহার করতে পারো, যখনই বাইরে কোথাও যাচ্ছ, এসে চটপট কিন্তু ফ্রিজ থেকে বের করে তারপরে কিন্তু তোমরা এটা প্যাকটা তৈরি করে লাগিয়ে নিতে পারো। আর প্যাকটা তৈরি করার জন্য কি কি লাগবে সেটা তো তোমরা ভিডিওটা দেখতে দেখতে জেনেই যাবে। তো এখানে কিন্তু আমি ছোট যে দুটো আলু গ্রেট করে তারপরে জুসটা বের করে নিলাম। তো দেখো, এখানে যে পরিমাণ আলুর রসটা বেরিয়েছে সেটা কিন্তু একবার ব্যবহার করার জন্য কিন্তু যথেষ্ট। তো এখানে আমি টমেটোটা ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আলু কিন্তু খুব ভালো, আলু স্কিনটাকে ঠান্ডা রাখে। শুধু আলু না, টমেটো আমাদের স্কিনকে কিন্তু ঠান্ডা রাখে। এই গরমে যদি তোমরা কন্টিনিউ টমেটো আলুর রস ব্যবহার করো, খুব ভালো রেজাল্ট পাবে। স্কিনে কিন্তু খুব সুন্দর একটা ফ্রেশনেস আসবে, স্কিনের গ্লোটা কিন্তু বাড়বে, স্কিনটা কিন্তু অনেক বেশি হেলদি থাকবে। এই সব রেমেডিগুলো তোমরা যদি ব্যবহার করো, রোজ ব্যবহার করতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। স্নানের আগে কিন্তু তোমরা এই উপায়টি করে নিতেই পারো। তো এখানে কিন্তু আমি টমেটোটা ভালো করে গ্রেট করে নিয়েছি, দেখতেই পারছো। তো তোমরা এখানে পুরো টমেটোটা দিয়ে দিতে পারো, বাট এটা রেখে তাহলে কিন্তু তোমরা বেশি করে বানিয়ে রেখে দিবে। তো এখানে আমি দেখো হাফটা কোনো রকম দিয়েছি গ্রেট করে। তো খুব সুন্দর করে আমি এখানে গ্রেট করে নিয়েছি। টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। টমেটো আমাদের স্কিনে কিন্তু দাগ ছোপগুলোকে হালকা করে, তার সাথে সাথে আমাদের স্কিনকে কিন্তু ডিপলি ক্লিন করে। আর আমাদের স্কিনে যে পোর্সগুলো হয়ে যায় সেই পোর্সগুলোকে কিন্তু মিনিমাইজ করে, মানে পোর্সগুলো কিন্তু বন্ধ করতেও সাহায্য করে টমেটো। তো দেখতেই পারছো এখানে কিন্তু খুব সুন্দরভাবে গাঢ় একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। তো এখানে কিছু ইনগ্রিডিয়েন্ট তোমাদের অ্যাড করতে হবে। প্রথমে আমি এখানে দিয়ে দিব চালের গুঁড়ো। তো বন্ধুরা, চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করবে। স্কিনে ছোট ছোট দানা, র্যাশ এইসব যদি থাকে তাহলে কিন্তু এগুলো কিন্তু একদম রিমুভ করতে সাহায্য করবে। তো অবশ্যই তোমরা এখানে চালের গুঁড়োটা ব্যবহার করবে। তো দেখতেই পাচ্ছ চালের গুঁড়ো কিন্তু আমি বেশি ব্যবহার করিনি, চালের গুঁড়োটা জাস্ট তোমাদের এখানে 1 চামচ নিলেই হয়ে যাবে। তো এই চালের গুঁড়ো তোমরা বাড়িতে বানিয়েও কিন্তু স্টোর করে রেখে দিতে পারো, এটা কিন্তু একদম খারাপ হবে না। স্টোর করে তোমরা রোজ ব্যবহার করতে পারো, বা যে কোনো প্যাক স্ক্রাব যখন করবে তখন কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। আমিও কিন্তু চালের গুঁড়োটা বাড়িতেই তৈরি করে নিই। তো এখানে কিন্তু দেখো বেসন দিয়ে দিচ্ছি। নেক্সট তোমাদের এখানে 2 চামচের মতো বেসন অ্যাড করে দিতে হবে। বেসনের পরিমাণটা একটু বেশি রাখবে, যতটা পরিমাণ চালের গুঁড়ো নেবে তার চেয়ে একটু বেশি বেসনের পরিমাণটা রাখবে। তো বুঝতেই পারলে পরিমাণটা কেমন করে তোমাদের এখানে মিক্স করতে হবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা গাঢ় পেস্ট এখানে তৈরি হয়ে গিয়েছে। আর বন্ধুরা, এতদিন তোমাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারছিলাম না, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল। তো যাই হোক, তোমরা কিন্তু আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছো। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, এইভাবেই তোমরা আমায় সাপোর্ট করে যেও। আর তোমরা আমার রেমেডিগুলো ব্যবহার করো, অবশ্যই অবশ্যই ব্যবহার করো। ব্যবহার করে কেমন রেজাল্ট পেলে সেটাও কিন্তু আমাকে জানিও। দেখো, খারাপ ভালো সব কিছুই তোমরা যদি আমায় বলো তাহলে কিন্তু আমি মোটিভেট হই। তোমাদের আগের ভিডিওগুলোতেও আমি একই কথা বলি। তোমরা নেগেটিভ কমেন্ট করো, প্লাস যাই করো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করো।
যাতে আমি কমেন্টগুলো পড়ে অনেক বেশি এনার্জি পাই ভিডিও করার। তো দেখো এখানে কিন্তু আমি কিছুই মেশাইনি, জাস্ট একটু লেবুর রস মিশিয়েছি আর দিয়েছি এখানে অ্যালোভেরা জেল। এই দুটো জিনিস দিয়ে খুব ভালো করে তোমাদের পেস্টটা তৈরি করে নিতে হবে। তো তোমরা ফ্রিজে যখন রেখে দেবে শুধু আলু আর এখানে টমেটোটা গ্রেট করে তারপর কিন্তু তোমরা পেস্ট করে রেখে দিতে পারো। আর যখন তোমরা ইউজ করবে তখন এইভাবে লেবুর রস আর অ্যালোভেরা জেলটা, বেসন এগুলো মিক্স করে নেবে। তো সব কিছু মিক্স করে একবারে রেখে দেবে না, এগুলো কিন্তু তোমরা পরেও মিক্স করতে পারো। তো এইখানে আমি খুব ভালো করে ফেসটা ক্লিন করে নিয়েছি। ক্লিন করা ফেসে কিন্তু একটু ম্যাসাজ করে নেব। ক্লিনজিংটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো প্যাক তোমরা ব্যবহার করো না কেন। এখন তোমরা যদি খুব তাড়াহুড়োর মধ্যে থাকো সেক্ষেত্রে শুধু প্যাকটা ব্যবহার করলেই হয়ে যাবে। তো একটু যদি হাতে সময় থাকে তাহলে একটু ম্যাসাজ দিয়ে নেবে। এতে কিন্তু ভেতরের যে পোর্সের ভেতরে নোংরাগুলো ডিপোজিট হয়ে থাকে সেগুলো কিন্তু ক্লিন হয়ে যাবে খুব তাড়াতাড়ি, একদম সহজেই কিন্তু বেরিয়ে যাবে। যেটা কিন্তু ফেস ওয়াশ দিয়ে ইউজ করার পরেও কিন্তু অনেক সময় পোর্সগুলোর ভেতরে নোংরা আটকে থাকে। তোমরা যখন এইভাবে ম্যাসাজ দেবে তাহলে কিন্তু নোংরাগুলো হালকা হয়ে বেরিয়ে আসবে। এখানে আমি খুব ভালো করে নারকেল তেল আর গোলাপ জল দিয়ে ম্যাসাজ করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ম্যাসাজটা কিন্তু 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত টেনে টেনে ম্যাসাজ করে তারপর কিন্তু প্যাকটা তোমরা অ্যাপ্লাই করবে। তো এটা কিন্তু দিনের বেলা রাতের বেলা যখনই তোমরা সময় পাও তখনই করে নিতে পারো। আর বাচ্চাদেরও কিন্তু এই প্যাকটা লাগাতে পারো, কোনো অসুবিধা হবে না। কারণ বাচ্চারাও স্কুলে যায়, খেলে, তো ওদেরও কিন্তু স্কিনে ট্যান পড়ে যায়। তোমরা যদি এখন থেকে বাচ্চাদের কেয়ার করা স্টার্ট করে দাও তাহলে কিন্তু পরবর্তীকালে স্কিনের কোনো সমস্যাই আর থাকবে না। আর দামি দামি প্রোডাক্ট ব্যবহারের ফলে কিন্তু কিছুক্ষণের জন্য ভালো থাকবে, তারপর কিন্তু স্কিনটা ড্যামেজ হয়ে যাবে, রুক্ষ সূক্ষ্ম লাগবে। আমি নিজেও কিন্তু এই সাধারণ টিপসগুলো ফলো করি। আমি তোমাদেরও বলবো তোমরাও এই সাধারণ টিপসগুলো ফলো করো। দেখবে স্কিনে কোনো রকম দামি দামি ক্রিম কোনো প্রোডাক্ট লাগানোর প্রয়োজন হবে না, কারণ স্কিনটা সবসময় হেলদি থাকবে, ভেতর থেকে স্কিনটা ভালো থাকবে। স্কিনে কোনো রকম ড্যামেজ তোমরা দেখতে পারবে না। তোমরা এইভাবে সাধারণ উপায়গুলো করে কিন্তু ড্যামেজ স্কিনকে রিপেয়ার করে নিতে পারো। স্কিনের ডেড সেলের লেয়ার একদমই জমবে না যদি রেগুলার তোমরা স্কিন কেয়ার করো। আর যখনই ডেড সেলের লেয়ার জমবে না স্কিনটাও গ্লো করবে। আর যখন স্কিনে একটা লেয়ার জমে যায় ডেড সেলের তখন স্কিনের গ্লোটা কিন্তু হারিয়ে যায়। আমাদের স্কিনে অতিরিক্ত ঘামের কারণে কিন্তু পোর্সগুলো ভেতরে নোংরা আটকে যায়, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয়, অনেক সমস্যা কিন্তু দেখা দেয়। তো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আমি ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তো তোমরা ভালো করে মিশিয়ে নেবে, খুব ভালো আমাদের স্কিনের জন্য টমেটো এবং আলু আর অ্যালোভেরা জেলটাও কিন্তু স্কিনের ট্যানটাকে রিমুভ করবে। স্কিনে অনেক সময় র্যাশ, চুলকানি এইসব হয়, এগুলোও কিন্তু দূর করতে সাহায্য করবে। অনেকের অ্যালোভেরা জেল স্যুট করে না, বাট আমি বলবো এইভাবে তোমরা একবার ব্যবহার করে দেখো, অবশ্যই স্যুট করবে। লেবুর রসও কিন্তু স্যুট করবে, কারণ আমরা কিন্তু ডিরেক্টলি লেবু ব্যবহার করছি না, এখানে কিছুর সাথে ডিলিউট করে কিন্তু ব্যবহার করছি। তো প্রথমে আমি কিন্তু স্ক্রাব করে নিয়েছি। দেখো এখানে স্ক্রাবারের কাজ করবে, কারণ এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি। ভালো করে আমি স্ক্রাব করে নিয়েছি 2 মিনিট পর্যন্ত। প্রথমে আমরা ক্লিনজিং করলাম, তারপর স্ক্রাব করলাম। এখন কিন্তু আমি ওটাই আবার একটি মোটা লেয়ার লাগিয়ে প্যাক হিসাবে লাগিয়ে নিচ্ছি। তো তোমরা স্ক্রাব করে তারপর মোটা লেয়ার লাগিয়ে নেবে এবং মোটা লেয়ারটা লাগিয়ে 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দেবে। তারপর কিন্তু স্কিনটা ক্লিন করবে, দেখবে স্কিনে খুব সুন্দর একটা ফ্রেশনেস চলে এসেছে, স্কিনটা আগের চেয়ে অনেক বেশি ব্রাইট হয়ে গিয়েছে। তো আমি এখানে একটি ভিজে রুমালের সাহায্যে মুছে নিচ্ছি। প্রথমে তোমরা যদি ভিজে রুমাল দিয়ে মুছে নাও তারপর যদি জল দিয়ে ওয়াশ করো তাহলে কিন্তু আরও বেশি ভালো রেজাল্ট পাবে। তো যাই হোক, এখানে কিন্তু তোমরা দেখতেই পারছো স্কিনটা কতটা ব্রাইট হয়ে গিয়েছে। তো এখন আমি পুরো ফেসটা জল দিয়ে ক্লিন করে এসেছি। আর অবশ্যই ক্লিন করার পরে কোনো সিরাম বা ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেল তোমরা লাগিয়ে নেবে, আর স্কিনটা কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।